আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন এক ভিডিওতে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সনিয়াম টেস্টনেট। এই সনিয়াম টেস্টনেটটা কীভাবে আপনি পুরো প্রসেসটাই করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাই দেবো। তো প্রথমত ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, যারা এখনও আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। তো এই ভিডিও শুরু করার আগে আরও একটা কথা বলি যে এই সনিয়াম প্রজেক্টটা সম্পর্কে একটু ধারণা দিই। সেটা হচ্ছে আমরা ছোটোকাল থেকে জেনে এসেছি সনি একটা ব্র্যান্ড। সনি এবং সনি টিভি, সনি ক্যামেরা সম্পর্কে জানি। সেই সনি যে প্রজেক্টটা, সেই সনির হচ্ছেই এই টেস্টনেটের একটা প্রজেক্ট, সেটা হচ্ছে সনিয়াম। তো আমরা যদি তাদের একটু টুইটারটা দেখার চেষ্টা করি, তো টুইটারটায় আসলে আমরা দেখতে পারবো যে এখানে হচ্ছে তাদেরকে যারা ফলো করে রাখতেছে, আমরা যদি এখানে ক্লিক দিই নিচের দিকে আসে দেখি যে টোন কিপার এবং হচ্ছে অটলো ফিনান্স হচ্ছে একটা ব্রিজিং শপ বা ব্রিজ করা হয় এই ফিনান্স মাধ্যমে। এবং টোকেন পকেট সম্পর্কে তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে অনেকটা একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেটের মতো। তো এরা হচ্ছে আপাতত এদের কাছে সাপোর্ট দিচ্ছে। এখানটা হচ্ছে রুবিক, যেটা হচ্ছে আপাতত তারা নিয়ে কাজ করে, সোয়াপ এবং হচ্ছে এনএফটি নিয়ে কাজ করে। তো এরা মোটামুটি বলতে পারি যে খুব ভালো একটা পাচ্ছে। এটা স্টেক স্টোন রয়েছে, যেটা খুবই বড় একটা প্রজেক্ট। তো আশা করতেছি আপনারা কেউ মিস দিবেন না এই প্রজেক্টটা, যেহেতু খুবই সিম্পল একটা টাস্ক, মাত্র 2 থেকে 3 মিনিট লাগবে এই কাজটা সম্পূর্ণ করার জন্য। তো প্রথমত এই কাজটা করতে গেলে আপনাকে কি করতে হবে, প্রথমত আপনাকে স্যাপোলিয়া ফসেট নিতে হবে। এখন এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে আপনি স্যাপোলিয়া ফসেট নিতে পারবেন না। কারণ হচ্ছে কিভাবে পারবেন, আপনাকে যদি আপনার ওয়ালেটে $3 ইথেরিয়াম হোল্ড থাকে, মানে ERC20 ইথেরিয়াম, তাহলে আপনি এটা নিতে পারবেন। তাহলে আমাদের সহজে কিভাবে আমি নিতে পারবো, দেখেন যেখানে আমি নিউ ইউজার ফসেট নামে একটা বোট দিয়ে রাখছি, আপনি সহজেই এখান থেকে নিতে পারবেন। তো জাস্ট আমি বোটে ক্লিক করব, স্টার্ট অপশানে যাব। স্টার্ট অপশানে যাওয়ার পর আমাদের লাগবে কি স্যাপোলিয়া ইথা। আপনি মাথায় রাখবেন এই যে স্যাপোলিয়া ইথা যে কথাটা আছে, আপনি এই জায়গাতে ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পর দেখেন যে এইখানে হচ্ছে 2টা চ্যানেল আসছে, যে চ্যানেল দুটো আমাদের ফলো করতে হবে। তো আমি চ্যানেল দুটো ফলো করে দিই, ফলো করলাম এবং মিউট করে দিলাম। এবং হচ্ছে আমি নিচেরটা যদি ফলো করলাম এবং মিউট করে দিলাম। তো তারপরে হচ্ছে আমি চেক টাস্ক যে অপশনটা রয়েছে, আমি এখানে চেক টাস্ক করতেছি। চেক টাস্ক করতে হয়তো আমাদের কিছু সময় নেবে। দেখেন এখানে একটা জিনিসটা বোঝার লাগবে, এখানে মেন যে লেখাটা আছে 65IB, এই লেখাটা এইখানে কয় নাম্বারে লেখা আছে আপনাদের এটা মিলাতে হবে। 65IB দেখেন 1 নম্বরে মিলে গেছে। তাহলে আমি জাস্ট একে ক্লিক দিলাম। একে ক্লিক দেওয়ার পর বলতেছে আপনাকে স্যাপোলিয়া অ্যাড্রেসটা। তো আপনি কোথায় স্যাপোলিয়া পাবেন, আপনার যে টেস্টনেটের কাজ করেন যেখানে আপনার হচ্ছে মেটামাক্স বলেন আর হচ্ছে কিউ ব্রাউজার বলেন, মানে যে ব্রাউজারে কাজ করেন ওই ব্রাউজারের মেটামাক্স অ্যাড্রেসটা এখানে দিবেন। তো আমি মেটামাক্স অ্যাড্রেসটা দিই। ওকে, তো আমি আমার মেটামাক্স অ্যাড্রেসটা দিলাম। অ্যাড্রেসটা দেওয়ার পর পেস্ট করলাম। পেস্ট করার পর দেখেন যে আমার ট্রানজ্যাকশানটা হয়ে গেছে এবং আমাকে কিছু সময়ের মধ্যে 0.02 স্যাপোলিয়া দিয়ে দিবে। এখন আমরা কোথায় যাব, এখন আমরা আমাদের পোস্টে চলে যাই। ওকে, তো আমরা পোস্টে চলে আসছি। আমাদের তাহলে স্যাফোলিয়া ফসেটটা আমরা নিয়ে নিয়েছি, সে 1 নম্বর অপশান থেকে না নিয়ে আমরা নিচের অপশান থেকে নিয়েছি। এখন কথা হচ্ছে আমাদের চলে যেতে হবে ব্রিজ সেকশনে। ব্রিজ সেকশনটা কোথায় আছে, ব্রিজ সেকশনটা রয়েছে আপনার এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর যে অপশানটা, এই 2 নম্বর অপশানে আপনি জাস্ট এটাকে কপি করে নেবেন। কপি করে নিয়ে চলে যাবেন কোথায়, মিসেস অথবা ক্রিউ ব্রাউজারে। তাহলে আপনার মিসেস অথবা ক্রিউ ব্রাউজারে আসবেন, আসার পরে জাস্ট এটা হচ্ছে পেস্ট করে দিবেন। ওকে, তো পেস্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে, এখানে অ্যাকসেপ্ট করে দিবেন। এখানে জাস্ট আপনার যেই কানেক্ট ওয়ালেট অপশনটা রয়েছে এখান থেকে আপনি আপনার মেটামাক্সটাকে কানেক্ট করে নেবেন। ওকে, তো আমি আমার মেটামাক্সটা কানেক্ট করে নিয়েছি। মেটামাক্সটা কানেক্ট করার পর জাস্ট এখানে দেখবেন যে স্যাফোলিয়া অপশনটা থাকবে আর এখানে থাকবে হচ্ছে মিনাটো। তো এই অপশানটা থাকবে। এখন আপনার কাছে কিন্তু এতগুলো স্যাফোলিয়া থাকবে না, স্যাফোলিয়াটা থাকবে খুবই কম পরিমাণে। তো আপনি এখান থেকে কি করবেন, খুবই একটা লো অ্যামাউন্ট আপনি হচ্ছে এখান থেকে লিখবেন। মনে করেন যে আমি 49 সেন্ট লিখছি, এটা জাস্ট আপনার ফসেট, এটা আপনার কোনো ফি কিছুই লাগবে না। ফসেট করার পর ইনিশিয়েট ডিপোজিট যে অপশানটা রয়েছে সেই ডিপোজিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার কাছে একটা ট্রানজ্যাকশান নেবে, ট্রানজ্যাকশান কনফার্ম করবেন। আচ্ছা, ট্রানজ্যাকশানটা কনফার্ম হতে এখানে লিখে দিয়েছে যে ওয়েট ফর 3 মিনিটস। তো আপনার এইরকম যে আমি ট্রানজ্যাকশানটা করলাম
ঠিক সেমভাবে আপনার হচ্ছে এইভাবে 8 থেকে 10টা ট্রানজ্যাকশান আপনি করবেন। একটা দুইটা করলেও হবে, কিন্তু আমি চাচ্ছি আমার যে ইউজাররা রয়েছে তারা যাতে সর্বোচ্চ পরিমাণে এয়ারড্রপটা গ্রাব করতে পারে, সেই জন্যে আপনি হচ্ছে সর্বোচ্চ পরিমাণে আপনি হচ্ছে এখান থেকে যে ব্রিজটা অপশানটা রয়েছে সেই ব্রিজটা করবেন। তো আমি জাস্ট আপনাকে একবার দেখাই দিলাম, এখানে জাস্ট ট্রানজ্যাকশানটা কমপ্লিট হয়ে গেছে। তো এই সেমভাবে এখানে কিছু অ্যামাউন্ট বসাবেন, তারপর হচ্ছে রিভিউ ডিপোজিট যে অপশানটা রয়েছে এখান থেকে রিভিউ ডিপোজিটে করে আপনি 8-10 বার এটা ডিপোজিট করে নেবেন। এখন এভাবে হচ্ছে 8-10 বার করার পর আপনি চলে আসবেন আমাদের যে চ্যানেলে চলে আসবেন। চ্যানেলে আসার পর দেখেন যে আমাদের এখানে ব্রিজ করা হয়ে গেছে, এই ফসেট নেওয়া হয়ে গেছে। এখন লেয়ার 3-র একটা কাজ আছে, এই কাজটা হচ্ছে অপশনাল। আপনাদের কাছে যদি ওপি ইথা না থাকে তাহলে এই কাজটা করার দরকার নাই। যাদের কাছে ওপি ইথা আছে তারা এই কাজটা করতে পারেন। তো আমি ট্রাই করব, সাজেস্ট করব আপনারা করে নেবেন যদি আপনাদের কাছে ব্যালেন্স থেকে থাকে। তো প্রথমত ওই লিঙ্কটা নিয়ে এসে আপনি জাস্ট এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর তো পেস্ট করার পর এখানে স্টার্ট কুইজ যে অপশনটা রয়েছে এখানে জাস্ট কন্টিনিউ করবেন। এখন এখান থেকে দেখেন যে কন্টিনিউ করার পর একটা স্টেপ আমার শেষ হয়ে গেছে। এখানে টোটাল 3টা স্টেপ রয়েছে। একটা স্টেপ শেষ হওয়ার পর এখানে আমাকে এই স্টেপটা আনলক করার জন্য আমাকে কতক্ষণ 20 সেকেন্ড সময় লাগতেছে। এখন এই স্টেপটা কিভাবে আনলক হবে দেখেন, এখানে কিন্তু আমাদের ব্রিজ করতে বলতেছে, কিন্তু আমরা কিন্তু অলরেডি একটা ব্রিজ করে এসেছি। আপনারা সবসময় ট্রাই করবেন 8 থেকে 10টা ব্রিজ মিনিমাম করে রাখার জন্য। তো এইটা হচ্ছে 8 সেকেন্ড পর যেহেতু শেষ হয়ে যাবে, তারপর আপনাদের লাইভে পুরো প্রসেসটা দেখাই দিব। আর 1 সেকেন্ড, হ্যাঁ, ভেরিফাই অপশানে যাবেন। ভেরিফাই অপশানে যাওয়ার পরে দেখেন যে আমাদের 2 নম্বর কোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের অপশনাল কাজ, আপনি চাইলে স্কিপ করতে পারেন অথবা আপনি ওদের যে অপশানটা রয়েছে সেখানে আপনি ডিসকর্ডে জয়েন হতে পারেন। তো আমাদের এখানে সুইচ টু মেন্টাল করতে হবে না, সরি ওপি ইথা করতে হবে। তো আমি জাস্ট সুইচ করে নিলাম আমার নেটওয়ার্কটা সুইচ করার পর এখানে হচ্ছে আপনার ব্যালেন্স লাগবে। ব্যালেন্স কতটুকু লাগবে? মোটামুটি 20 সেন্ট মতন ফি লাগবে ওপি ইথা। তো আমি ওপি ইথাটা আমার অন্য একটা ওয়ালেট থেকে নিয়ে আসি। তো আমি আমার অন্য একটা ওয়ালেটে আসলাম। ওয়ালেটে আসার পর আপনারা হচ্ছে এখান থেকে জাস্ট মিন্ট কিউব যে অপশানটা পাবেন সেই মিন্ট কিউব অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে একটা ট্রানজ্যাকশান যাবে, সেই ট্রানজ্যাকশানটা মেটামাক্স থেকে কনফার্ম করে দিবেন। তো এখানে আমি দেখি যে আমার ট্রানজ্যাকশানটা কনফার্ম হতে আমার 20 সেন্ট ফি লাগবে। তো ফি দিয়ে আপনি জাস্ট ট্রানজ্যাকশানটা কনফার্ম করে দিবেন। তাহলে আপাতত আমাদের এই যে কাজটা ছিল এই কাজটা মোটামুটি বলতে পারি যে শেষ। হ্যাঁ, এখন যেই কাজটা করতে হবে আপনাদের, আমি আবারও বলি, আচ্ছা আমি আবারও বলি, সেটা হচ্ছে যে এই যে ব্রিজের অপশানটা রয়েছে সেটা অবশ্যই আপনি 8 থেকে 10 বার করবেন। এবং হচ্ছে এটা হচ্ছে যেহেতু অপশনাল কাজ, আপনার কাছে যদি অপিথা থেকে থাকে বেশি পরিমাণে আপনার কাছে, তবে আপনি এটা করতে পারেন, না করলেও সমস্যা নাই। আপাতত এই কাজটুকু করেন, এটা একদমই সিম্পল একটা কাজ। তো ধন্যবাদ সবাইকে। আর একটা কথা, সেটা হচ্ছে যারা আমাদের এই ওয়ালেট সেট আপগুলো বুঝেন না, মেসেজ ব্রাউজারে কীভাবে সেট আপ করবেন সেটা বুঝেন না, তারা অবশ্যই আমাদের এই যে পিন করা ভিডিওটা রয়েছে এখানে আপনি ভিডিওটা দেখলে পুরো প্রসেসটা শিখে যেতে পারবেন এবং কিভাবে আপনি পুরো ভিডিওটা হচ্ছে দেখে আপনি আপনার মেসেজ ব্রাউজার অথবা কিউ ব্রাউজারটা সেট আপ করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।